চাঁদাবাজি দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি অলরেডি শুরু হয়ে গেছে। কোনো এক পক্ষ অলরেডি বিভিন্ন ব্যাংক দখলে নেওয়ার চেষ্টা করছেন। বাংলাদেশ থেকে বড় একটা দল আওয়ামী লীগ দল, সেই দলের পতন হওয়ার পরে এমন কাজকর্ম শুরু হয়ে গেছে অলরেডি। যদিও ছাত্ররা বিভিন্ন জায়গায় চাঁদাবাজদের ধরে র্যাবের হাতে দিছে, তারপর ট্রাফিকের দায়িত্ব পালন করছে ছাত্রীরা, সেটা খুবই ভালো ব্যাপার। কিন্তু এই যে খাওয়ার একটা প্রবণতা, কোনো না কোনো পক্ষ চাঁদাবাজি করবে, কোনো না কোনো পক্ষ ক্ষমতায় বসে সাধারণ মানুষকে জিম্মি করে রাখবে। এই প্রবণতাটা, এই প্রচলনটা পরিবর্তন করতে হবে। এখন যারা ক্ষমতায় আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, এদেরকেই এই কাজটা করে যেতে হবে। কারণ এই সরকারের সাথে ছাত্ররা আছে, আর পৃথিবীতে একমাত্র ছাত্ররাই পারে সব কিছু করতে। যার প্রমাণ 5ই আগস্ট, দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনাকে পতন ঘটিয়েছে ছাত্ররা। এবং কি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছাত্ররা এখন পর্যন্ত যে কাজগুলো করে যাচ্ছে, তাতে করে কোনোভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো উপায় নেই। আমার মনে হয় কি, প্রত্যেকটা সরকারের সাথে ছাত্রের একটা অংশ রাখা উচিত। কারণ ছাত্ররাই পারে সব কিছু করতে। একমাত্র ছাত্রদের উপরে ভরসা করা যায়, যারা কোনো ঘুষ খায় না, যারা কোনো চাঁদাবাজি পছন্দ করে না, যারা কোনো খারাপ অনৈতিক কাজে লিপ্ত থাকে না। এখন আপনারা বলতেই পারেন যে যারা এই ঘুষ খায়, যারা অনৈতিক কাজে লিপ্ত থাকে, যারা দুর্নীতি করে, যারা চাঁদাবাজি করে, তারা কি ছাত্র ছিল না? সেসব ছাত্ররা হচ্ছে ছাত্রদের কলঙ্ক। আর যেসব ছাত্র সাধারণ মানুষের কথা চিন্তা করে, গরিবের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে, তারাই প্রকৃত ছাত্র। আর যেসব ছাত্ররা চাঁদাবাজি করে, রংবাজি করে, ঘুষ খায়, ছাত্র না, ছাত্র থেকে চাকরিজীবী হওয়ার পরে ঘুষ খায়, তারা আসলে ছাত্র নামের কলঙ্ক, একটা দেশের নাগরিক হিসাবে কলঙ্ক তারা। যারা ঘুষ খায় তারা মনে করেন যে তারাও এখন চাচ্ছেন নির্বাচন, কারণ নির্বাচন হলে তারা শান্তিতে ঘুষ খেতে পারবে, কেউ বলার কিছু থাকবে না। যারা ঘুষ খায় তারাও এখন একটু অস্বস্তিতে আছে, কারণ ঘুষ খেলেও এখন শান্তিতে খেতে পারছে না, একটু হলেও কষ্ট হচ্ছে। কিভাবে যত গোপনীয়তা করে খাওয়া যায়, আগে তো প্রকাশ্যে ঘুষ খেলেও কিছু হতো না। তো অনেকেই বিপত্তিতে আছে। ক্ষমতা এমন একটা জিনিস যে ক্ষমতায় যাওয়ার জন্য এক ধরনের প্রবণতা কাজ করে, আকাঙ্ক্ষা কাজ করে ক্ষমতার চেয়ারে বসার জন্য। আর ক্ষমতায় গেলে সেই ক্ষমতা থেকে, সেই চেয়ার থেকে নামার একটা আকাঙ্ক্ষা, প্রবণতা বা প্রচলন করে নেয়, সে যে দলই হোক, যারাই হোক। এই প্রবণতা, এই প্রচলন, এইরকম ক্ষমতায় থাকার লোভ, লালসা, এগুলো পরিবর্তন করতে হবে এবং সেটা ছাত্রদেরকেই করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে মিলেমিশে। সেটাই সাধারণ জনগণ আশা করছে, যে এখন যেভাবে সুন্দরভাবে দেশ চলছে, অনেকটাই দেশ নিয়ন্ত্রণে চলে এসেছে। তরি তরকারির দাম কম, রাস্তাঘাটে যেসব চাঁদাবাজি হতো সেসব চাঁদাবাজি কমে গেছে। আমরা চাঁদাবাজি করলে পা ভেঙে দিতে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা সেই নিউজটা একটু দেখে আসি। দখল চাঁদাবাজি করলে সেনাবাহিনীকে বলেছি পা ভেঙে দিতে। কোনো রাজনৈতিক দল যদি দখল চাঁদাবাজি করে, তাদের পা ভেঙে দিতে সেনাবাহিনীকে অনুরোধ করেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। প্রথম কর্মদিবসে রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, এদেশে পলিটিক্স করতে হলে পলিটিক্যাল পার্টি অ্যাক্টের মধ্যে করতে হবে। এটা আপনাদের পছন্দ হলেও আর না হলেও, আমি যতদিন পর্যন্ত আছি আমি এটা করে ছাড়ব। আপনারা স্বৈরাচারী হয়ে যাবেন, এটা তো হবে না। তিনি বলছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যাওয়ার পরে নির্বাচন হবে, সেই নির্বাচনে যে সরকারই আসুক, তাদের দখল, চাঁদাবাজি এসব করা চলবে না। সেই রকম একটা লেভেল তৈরি করে, সেই রকম একটা পরিস্থিতি তৈরি করে তারপরে তিনি ছাড়বেন। উপদেষ্টা বলেন, সব রাজনৈতিক দলগুলোকে আমি একটি মেসেজ দিচ্ছি। একটি পলিটিক্যাল পার্টির অবস্থা আপনারা দেখেন। এত বড় একটা দল, এত ঐতিহ্যবাহী একটা দল, যার নামের সঙ্গে স্বাধীনতা জড়িত, আজকে তাদের সদস্যরা পালিয়ে বেড়াতে হচ্ছে। তিনি বলেন, তাদের জায়গায় যদি মনে করেন আমি আসলাম, দখল করব, বাজার দখল করব, ঘাট দখল করব, এটা দখল করব, ওটা দখল করব, চাঁদাবাজি করব, কিছুদিন করেন। কিন্তু আমি সেনা প্রধানকে বলেছি, অনুরোধ করেছি পা ভেঙে দিতে। আই ডোন্ট কেয়ার, ইউ গো টু হেল। তো স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি
সুস্পষ্টভাবে বলে দিয়েছেন এই বাংলাদেশে আর দখলদারি, চাঁদাবাজি এগুলো আর চলবে না। ঘুষখোরদের ব্যাপারেও কঠোর অবস্থান নেওয়া উচিত, কারণ তাদের জন্য বাংলাদেশের বড় একটা অর্থনৈতিক চাপের মুখে পড়তে হয়। সাধারণ মানুষ কোনো কাজ করতে হলে ঘুষ দিতে হয়।